কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ, বাঁচবে জনগণ। যেমন এনডিএ থেকে সামান আনা নিয়ে অনেক তোলপাড় হয়ে গেছিল। আসসালামু আলাইকুম, ডিএসকে টিভিতে সবাইকে স্বাগতম। যুক্ত আছি আমি শামসুল আলম। আজকের আলোচনাটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সাময়িক পরিস্থিতি নিয়ে। তো শুরুতেই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং সবার কাছে ছড়িয়ে দিবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন। বর্তমান বাংলাদেশে আপনি কি এখন এই মুহূর্তে খুশি আছেন নাকি সমস্যার মাঝে আছেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে তুলে ধরবেন, তাহলে মানুষজন জানতে পারবে আপনার মতামত। আপনি সর্বশেষ কোনো রাজনীতিবিদ মনে করে না, কোনো দল কিংবা কোনো দলের লোক হয় না, আপনি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হয়ে আপনি একটা কমেন্ট করবেন যে আপনি বর্তমান বাংলাদেশে কি পরিস্থিতিতে আসেন, কি পরিস্থিতিতে বাস করতেছেন। আপনি যে বর্তমান বাংলাদেশে যে ঊর্ধ্বগতি চলতেছে, যে চাউলের দাম থেকে বা যে সিন্ডিকেট, বাজারের সিন্ডিকেট, যে অন্তর্বর্তী সরকারের উপর যে ভরসা মানুষের ছিল যে বাজার সিন্ডিকেটের উপরে তাদের হাত দেওয়া, তো এই বাজার সিন্ডিকেটটাই কিন্তু তারা কিন্তু এখনো নষ্ট করতে পারতেছে না, কিন্তু চাউলের সিন্ডিকেট। কারণ এইটি বিষয়ে আমরা জানতে পারি কোন সময়, যখন আমাদের একটা ভিডিও প্রতিদিন 8টার সময় পোস্ট হয় বাজার পরিস্থিতি নিয়ে। তো সেক্ষেত্রে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণগুলো আমরা যে সময় অনেকগুলো কালেক্ট হয়, আমাদের সাংবাদিকরা যায় এখানে, তখন আমরা অনেক কিছু জানতে পারি। তো সে বিষয়ে আমাদেরকে এই আপডেট পেতেও আমাদের ইউটিউব চ্যানেল রাত 8টার সময় প্রতিদিন বাংলাদেশ টাইম 8টার দিকে আপলোড হয়। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ফলো রাখতে পারেন। ফেসবুকেও লাইভ হয়, আমাদের ফেসবুকে আপনারা ফলো রাখতে পারেন। সরাসরি আপনার প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন বাজার দর পরিস্থিতি নিয়ে। দরের পরিস্থিতি আমরা জানতে পারি যে অনেক যে বাজারের যে সিন্ডিকেটগুলা, তো সামানের যে ঊর্ধ্বগতি আর আম জনতা বা মানুষজন যে নরম নিম্ন আয়ের যে মানুষজন আছে যারা, তাদের কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে বর্তমান। যে 1 কেজি চালের দাম যে এত ঊর্ধ্বগতি, যেখানে কম ছিল সেখানে এখন চাউলের দাম বেড়ে গিয়েছে, সবজির দাম কমে গিয়েছে। একদিকে সবজি এমন কমেছে যেখানে এই যে সিন্ডিকেটের কারণে যে কৃষক আছে, কৃষক মরতেছে, এবং প্লাস যে ক্রেতারা আছে, যারা ক্রেতা আছে তারা কিন্তু বাঁচতেছে ঠিক আছে, কিন্তু সেদিকে কৃষক মরতেছে। সর্বপ্রথম কৃষক মরক, আমরা চাই না যে বাংলাদেশের কৃষি কাজের যে যারা কৃষি করে তারা মরক, কারণ তারা বেঁচে থাকলে আমরা বাঁচবো। কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ, বাঁচবে জনগণ। কৃষক যদি কাজ না করে অন্য দেশের উপরে ভরসা করতে হবে। অন্য দেশের যেমন এনডিএ থেকে সামান আনা নিয়ে অনেক তোলপাড় হয়ে গেছিল, সে বিষয় নিয়ে বিভিন্ন দেশের কাছে যেতে হবে। আর কৃষক যদি আমাদের দেশে যেই কাজগুলো বা সেই ফসলগুলো যদি ফলাতে পারে, ভালোভাবে তাদেরকে দেওয়া হয় সুযোগ সুবিধা, তাহলে কিন্তু আমাদের দেশে এই পরিস্থিতিগুলো চলে আসবে না, নিজস্বভাবে সবগুলো সঠিক হয়ে যাবে। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন। আর আপনি কোন পরিস্থিতিতে আছেন বর্তমান বাংলাদেশে, আপনি হ্যাপি না খুশি সেটাও জানাবেন, এবং ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন, যেটা সবার মতামত আমরা জানতে পারি মানুষ বর্তমানে কি পরিস্থিতিতে আছে, এবং বাংলাদেশে মানুষ কতটুকু হ্যাপি আছে না কতটুকু সন্তুষ্টি আছে অন্তর্বর্তী সরকারের উপর, বা কার উপরে কোপ আছে, সে বিষয়ে আমরা জানতে পারবো। তো ধন্যবাদ ডিএসকে টিভির সাথে থাকার জন্য।